ওই যে আমার মায়া। তোর মায়া আইতেছে। মায়াকে আমি অনেক ভালোবাসি। আমার বিশ্বাস কোনো না কোনোদিন মায়া আমাকেও ভালোবাসে। মায়া, তোমার একটা কথা কইতাম। আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। তোমার মত কি সেটাই জানতে চাইছিলাম। মায়া, কিছু একটা তো কইয়া যাও। সাবা, মায়া নাই তোমার সাথে? মায়া তো আজকে আসেনি। না, ওরে আমি একটা প্রশ্ন করছিলাম। কেন ভাইয়া, আপনি জানেন না মায়া তো কথা বলতে পারে না? কথা বলতে পারে না? মায়া কথা বলতে পারে না এটা তো আর দোষ হইতে পারে না। আমার প্রতিটা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি। মায়া হয়তো আমার জন্য সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি। মায়া, তোমার বন্ধু সাবার কাছ থেকে আমি জানতে পারছি তুমি কথা কইতে পারো না। কথা কইতে পারো না এটা তো তোমার দোষ না, তাই না? বিশ্বাস করো আর না করো, আমি তোমার আরো বেশি ভালোবাসি। মায়া, তোমার মত যদি হওয়া হয় তাহলে তুমি আমার দিকে ফিরা তাকাইবে। তাকাবো, আমার বিশ্বাসও তাকাবো। তুমি কিছু বললেও না, বল আমি কাউকে কিছু। ছোটবেলা থেকেই মাকে প্যারালাইজড অবস্থায় দেখতেছি। বাবা মার ভালোবাসা ছোটবেলা থেকেই পাইনি। মা না থাকলে আমি কারে নিয়ে বাঁচবো? কালু ঘটক এবার যে প্রস্তাবটা আনছে ওই পোলার লগে কিন্তু মায়ের বিয়া ফাইনাল করতে হইব। পোলা কানাডায় থাকে। সবচেয়ে বড় কথা কি জানো, আমার বৌমা মায়ের যে বিয়া করতে রাজি হয়েছে, এটাই তো বড় কথা। আমি তো মানা তো করিনি। আমি প্রতিদিন চিঠি লিখবো। আমি একটা ব্যবস্থা করব করব করব। মায়া, অনেকদিন তোমার সাথে দেখা হয় না। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করি আমি। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসাটা আসা দরকার। ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা সবসময় রঙিন হয়। সারাটা জীবন তোমার সাথে হয়ে থাকবে আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবাজি? জি আলহামদুলিল্লাহ ভালো। তবে এগুলো খান, আমি আরো খাবার দাবার ওরা আমাকে পছন্দ করে ফেলেছে। আগামী 10 দিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করে ফেলেছে। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ওকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমার জীবনে আমি ভাবতেও পারি না। প্লিজ কিছু একটা করো। কেউই আমাদের মেনে নেবে না। ভালো ওরা দূরে কোথাও পালিয়ে যায়। চল পালিয়ে যাই। আমি মায়াকে পাগলের মতো ভালোবাসি। মায়ের ছাড়া আমি থাকতে পারবো না। মায়ের বিয়ের কথা শোনার পর থেকে আমি মায়ের ছাড়া অন্য কিছুই ভাবতে পারছি না। মায়ের পরিবার, এই সমাজ কেউ আমাদের সম্পর্ক মেনে নিবে না। আমাদের গ্রাম থেকে অনেক দূরে হিরণপুর স্টেশন। ওই স্টেশন থেকে আমরা পালাবো, কারণ আমাদের এলাকার স্টেশন থেকে পালালে তোমার ভাই বা পরিচিত কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। বিয়ের 3 দিন আগে আমরা পালাবো। সকাল 7টায় তুমি স্টেশনে থাকবা, আমিও থাকবো। বন্ধু, এছাড়া তো আর কোনো উপায় দেখছি। তুই চলে গেলে কাকে মেরে আর কাকাবাবু তো আছে, তারা দেখে রাখবো মারে। আমি মায়ের নিয়ে ঢাকায় যাই, গিয়ে একটা চাকরি নিবো আর মাসে মাসে মারে টাকা পাঠাবো। তোর আজ পর্যন্ত আমি কোনো দমে বাধা দিইনি, কিন্তু তুই একবার ডায়াবেটিস একবার। সকালে ডাক্তার আসছিল। ডাক্তার যা করলো, বৌদির শরীরের অবস্থা তো ভালো না। সদরে নিয়ে ভালো ডাক্তার দেয় কি? সদরে নিয়ে যেতে গেলে তো টাকা পয়সার দাও। আমাকে তো সেই অবস্থা নাই। বাপ দাদার ভিটা বাড়ি ছাড়া তো আর কিছু নাই। আমি কই কি, তুই তোর মামার সাথে যোগাযোগ করে মামাকে আমি চলে যা, এটা চাকরি বাকরি কর। বৌদির চিকিৎসা তো করার লাগবে নাকি? মা, আমি জীবনের এক কঠিন সিদ্ধান্তের শেষ সীমানায় এসে দাঁড়াইছি। না পারতেছি কাউরে কিছু বলতে, না পারতেছি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে। তোমার সাথেও কিছু বলতে পারতেছি না। ছোটবেলা থেকেই তোমার এই অবস্থা দেখতেছি। আজ পর্যন্ত তোমার মুখে আমার নামটা শোনার সৌভাগ্য হয় নাই আমার। তোমার মুখে আমার নামটা শুনতে খুব ইচ্ছা করে মা। তোমার মুখের দিকে তাকাইলে আমার অনেক কষ্ট হয়। আমি তোমার চিকিৎসা করাইতে পারতেছি না। মায়ের নিয়ে এভাবে শহর থেকে পালায় যাওয়াটা কি ঠিক হইতেছে মা? আমার কি করা উচিত মা? আমি কি করবো মা? মায়া, আমি অনেক ভেবে দেখেছি আমাদের পালনটা ঠিক হবে না। আমাদের পরিবার আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে। তাদের মান সম্মান নষ্ট করে এভাবে পালায় যাওয়াটা ঠিক হবে না। মায়ের শরীরের অবস্থা বেশি ভালো না। মাকে শহরে নিয়ে চিকিৎসা করাইতে হবে। আমার উপর অনেক দায়িত্ব। আমাকে তুমি মাফ করে দিও মায়া। তোমার চাইলে যাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, তবুও যাইতে হবে। মন না চাইলেও দায়িত্ব আমাকে তোমার থেকে তুলে নিয়ে যাইতেছে। দায়িত্ববোধের কাছে আমার ভালোবাসা হারাই গেছে। হয়তো এটাই শেষ চিঠি। মাফ করে দিও মায়া। He
আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। আসলে ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। ভাগ্যে যা লেখা থাকে তা তার সাথে হবেই। ভাইয়া যে তোর সাথে এমনটা করবে এটা আমি ভাবতেও পারিনি। মন খারাপ করিস না প্লিজ। আঙ্কেল যে ছেলেকে পছন্দ করেছে তুই তাকে বিয়ে করে চলে যা। কান্না করিস না প্লিজ। আমি নিজেও জানতাম না কেন আমাকে শহর থেকে এভাবে ধরে আনা হয়েছে। মায়া তো আমার সাথে যায় না। মায়া তাহলে কোথায় গেছিল, কি হয়েছিল মায়ের? কিন্তু মায়াকে তো আমি নিয়ে যাই নাই সেদিন। মায়ের পরিবার আর সমাজের মানুষ আমাকে ভুল বুঝছে। ভাইয়া মায়ের সাথে কথা হয়েছে? মায়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি ভাইয়া। মায়া যাওয়ার আগে আপনাকে চিঠিটা দিয়ে যেতে বলেছে, সাথে নৌকোটা। আমি তোমাকে পৃথিবীর সব থেকে আপন ভেবে নিয়েছিলাম, কোনো ভাবিনি তুমি এভাবে আমার অসহায়ত্বের সুযোগ নেই। আমি বোবা, কথা বলতে পারি, সব জেনেও আমাকে ভালোবেসেছি। তোমাকে পেয়ে মনে হয়েছে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। কখনো ভাবতে পারি যে এই মানুষটা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। চলে যাচ্ছি অনেক দূরে, কেউ খুঁজে পাবে না আমাকে। এই অতীতপুর আমার অনেক আপন ছিল, কিন্তু অতীতপুরে মানুষ আমাকে আপন ভাবতে পারেনি। কিন্তু জেলে থাকার 7 দিনের মাথায় আমার মা আমাকে ছেড়ে চলে গেল। মায়ের অ্যাক্সিডেন্ট হয়, হসপিটাল থেকে মায়ের বাড়িতে ফোন আসে। ততক্ষণে মায়া না ফেরার দেশে চলে গেছে। মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। আজ প্রথম তোমার সাথে দেখা। তুমি সবসময় বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না। আজকে আমাকে একা রেখে তুমি একা আছো। আমি চাইলেও তোমার কাছে আসতে পারছি না। খুব দেখতে ইচ্ছে করে, কোনোভাবেই দেখতে পারছি না। তুমি যদি পারো মাফ করে দিও আমাকে। সবকিছুর জন্য আমিই দায়ী। কারো জীবনে বৃষ্টি আসে সুখ হয়ে, আবার কারো জীবনে দুঃখ হয়ে। এই জন্মে অপেক্ষায় রয়ে গেল, কিন্তু পরের জন্মে আমরা আবার ফিরবো আটকে।